দেখো বন্ধুরা, তোমাদের এই মুহূর্তে একটা প্রশ্ন বারে বারে ঘুরছে যে কাউন্সিলিং তো আমাদের এই কালকে থেকে শুরু হচ্ছে, তো এখন আমাদের কাউন্সিলিং এ অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্টস লাগবে, আমাদের কোন ডকুমেন্টস যদি ভুল টুল হয়ে গেলে আমার কাউন্সিলিংটা ক্যান্সেল হয়ে যাবে না তো। আবার আমাকে মনে হচ্ছে যে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যদি আমি ঠিকঠাক সার্টিফিকেট না দেখাতে পারি, ঠিকঠাক যদি ভেরিফিকেশন আমার না হয়, তাহলে আমি একটা ভালো জায়গায় হওয়া সত্ত্বেও আমি পিছু পা হবো না তো। দেখো, তোমাদের এই চিন্তাধারার আর কোনো কারণে আমি আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে যত সমস্ত চিন্তা আছে সমস্ত দূরীভূত হয়ে যাবে। আমি খুব ক্ষুদ্র সময়ের মধ্যে আমি তোমাদের পুরো প্রসেসটা বলেছি, তোমাদের অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে, তোমার রেজিস্ট্রেশনে কালকে তুমি যদি শুরু করো রেজিস্ট্রেশনে কি কি ডকুমেন্টস লাগবে, প্লাস তুমি যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবা তখন কি কি ডকুমেন্টস লাগবে। আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর অন্য কোথাও প্রশ্ন করে বেড়ানোর দরকার নেই, অন্য কোনো মনে জটলা বাঁধানোর দরকার নেই যে আমার কি কি লাগতে পারে বা কি কি জন্য আমার ক্ষতি হতে পারে কি কি না থাকলে। পুরো ডিটেলস আমি খুব অল্প সময়ের মধ্যে বলি। দেখো, আমি শুরু করছি, বেশি আজে বাজে না বকে আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের বুঝিয়ে দিই। ফার্স্ট অফ অল দেখো, তোমার প্রথম কালকে যখন তুমি, আমি একটা কথা বলবো, কালকে থেকে দেখো তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, তো আমি একটা কথা বলবো যে কালকে না যাওয়াটাই ভালো। একটা মানে সাইকোলজিক্যাল ব্যাপার, যেতেও পারো, বাট কালকে শুরু হচ্ছে, কালকে যদি কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম দেখা যায়, তো আশা করি কোনো প্রবলেম দেখা যাবে না, সেটা শেষের দিনে প্রবলেমটা দেখা যায়। তবে আমি তাও বলবো কালকে বাদ দিয়ে পরশু দিন তুমি যেতে পারো বা কালকেও যেতে পারো, ঠিক আছে, আমার সাইকোলজিক্যাল প্রবলেম এটা। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা আসি পার্সোনাল ডিটেলসে। ফার্স্ট অফ অল তোমার যেটা লাগবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে পার্সোনাল তোমার ডিটেলস। অর্থাৎ তুমি দেখো যে কোনো পরীক্ষা দেওয়ার আগে যে সমস্ত তুমি ডিটেলসগুলো নিয়ে যাও, তুমি সেই ডিটেলসগুলো তোমার কাছে নিশ্চয়ই আছে, তোমার আধার কার্ড আছে, তোমার যে ড্রাইভিং লাইসেন্স বা তোমার ভোটার কার্ড আছে, তোমার প্যান কার্ড আছে, সমস্ত তোমার যে পার্সোনাল ডিটেলস সবগুলো নিয়ে যাবা, ঠিক আছে। দরকার পড়বে না অত বেশি, তাও তুমি নিয়ে যাবা, নিজেদের তো ক্ষতি নাই, তাই না। সেটা তোমার যে সমস্ত তোমার নিজের যে পার্সোনাল ডিটেলসগুলো, তোমার বাবা মার না, তোমার শুধুমাত্র নিজের থাকলে জমি দলিল টলিল নিয়ে যাও না, তোমার শুধুমাত্র পার্সোনাল ডিটেলস যেগুলো আছে, তুমি যেগুলো রেজিস্ট্রেশন করতে নিয়ে যাও বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো সমস্ত কিছু নিয়ে যাবা, ঠিক আছে। তার মধ্যে আমি আসি নেক্সট যেটা আসে আমার, সেটা হচ্ছে একাডেমিক ডিটেলস। আচ্ছা, পার্সোনাল ডিটেলস এর মধ্যে ওইগুলাই বুঝতে পেরেছি তো, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তত সমস্ত কিছু তোমার কিছু হয়েছে এখন পর্যন্ত, সেই সমস্ত জিনিসগুলো। এবার আমরা আসি একাডেমিক ডিটেলস এর ক্ষেত্রে। একাডেমিক ডিটেলস মানে তোমার কি কি একাডেমিক ডিটেলস লাগবে তোমার রেজিস্ট্রেশনের সময়, সেটা ভালো করে দেখো। ফার্স্ট অফ অল তোমার ক্লাস 10 এর যে রেজাল্ট এবং তার যে পাস সার্টিফিকেট, তোমার ক্লাস 10 এর রেজাল্টের সাথে একটা পাস সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটা তোমার লাগবে। প্লাস ক্লাস 12 রেজাল্টের সাথে তোমার পাস সার্টিফিকেট, পাস সার্টিফিকেট বলেন ওরা, তাও আমি বলছি তোমরা পাস সার্টিফিকেট নিয়ে যাও, লাগতে পারে। ক্লাস 12 এর রেজাল্টের সাথে পাস সার্টিফিকেট। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর আর রোল নাম্বার, তোমার যে র্যাঙ্ক কার্ড ছিল সেই র্যাঙ্ক কার্ডটা ভালো করে নিয়ে যাবা, রাখবা নিজের কাছে, ঠিক আছে। সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বারটা লাগতে পারে। র্যাঙ্ক কার্ডটা কিন্তু সুরক্ষিতভাবে তুমি সেভ করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো, ঠিক আছে। একটা র্যাঙ্ক কার্ডটা মানে সুরক্ষিত রাখার জন্য তুমি প্রিন্ট আউট করে নিতে পারো, ওকে। নেক্সট তোমার ক্যাটাগরি যে সমস্ত সার্টিফিকেট লাগে, ক্যাটাগরি তুমি যদি এসসি এসটি সার্টিফিকেট নিশ্চয়ই এখন পর্যন্ত তোমরা বানিয়ে ফেলেছো বা তোমাদের কাছে আছে অবশ্যই, সরি গলাটা একটু খারাপ, ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও। আশা করি এসসি এসটি ওবিসি এগুলো সার্টিফিকেট তোমাদের কাছে আছে, তো সেই সমস্ত সার্টিফিকেটগুলো তোমরা নিয়ে যাবে, ওকে। এবার নেক্সট দেখো, সার্টিফিকেটটা লাগবে না, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লাগবে না, তাও আমি বলছি নিয়ে যাও। জাস্ট তোমাকে দেখো এই সমস্ত যে সার্টিফিকেটগুলো, সেগুলো ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় চেক হয়, মানে একবার হার্ড কপি দেখে ওরা, কিন্তু এক্ষেত্রে তোমার কোনো কপি দেখবে না, কোনো তোমার স্ক্যানও হবে না কোনো কিছু, শুধুমাত্র তোমাকে ইয়েস না নো ক্লিক করতে হবে। যে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট তুমি এসসি এসটি না ওবিসি সেটা তোমাকে ক্লিক করতে হবে, শুধুমাত্র এটাই। আর ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমার জাস্ট হার্ড কপিটা ওরা ভেরিফিকেশন করে দেখে, বুঝতে পেরেছো। এবার দেখো, রেজিস্ট্রেশন নম্বর প্লাস অ্যাডমিট কার্ড। আমি তোমাদের বলি, তোমরা ক্লাস 10 আর ক্লাস 12 এর রেজাল্ট, ক্লাস 10 আর ক্লাস 12 এর 12 এর যে পাস সার্টিফিকেট, ক্লাস 10 আর ক্লাস 12 এর রেজিস্ট্রেশন নম্বর, ক্লাস 10 আর ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড, এই মোটে 8টা জিনিসই তোমরা তোমাদের একাডেমিক হিসাবে নিয়ে যাবে। তার সাথে তোমার যে সমস্ত পার্সোনাল ডিটেলস, সেই সমস্ত সব কিছু তুমি নিয়ে চলে যাবে, তোমার শুধুমাত্র পার্সোনাল ডিটেলসগুলো সব নিয়ে তুমি চলে যাবে। বেশি কিছু দরকার হবে না পার্সোনাল ডিটেলসে, জাস্ট তোমার নামটা লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, তোমার মা বাবার নাম লিখতে হবে, তোমার মা বাবা কি করে লিখতে হবে, বার্ষিক কত হয়, যেগুলো মোটামুটি লাগে একটা পরীক্ষার কোথাও রেজিস্ট্রেশন করতে গেলে, বুঝতে পেরেছো তো। বেশ, এবার যে মেন কথায় আসি, যেটা এই রেজিস্ট্রেশন প্রসেসটা খুব বেশি মানে হার্ড না, ঠিক আছে, কঠিন না, জাস্ট তোমার রেজিস্ট্রেশন যেভাবে করো ওইভাবে করবা। তারপর মেন কাজ হচ্ছে তোমার চয়েস ফিলিং এর, সেজন্য আমি বলি একটু সময় নিয়ে ভালো করে চয়েস ফিলিংটা দেখে তারপরে সাজিয়ে তারপর তুমি যাও, ঠিক আছে। চয়েস ফিলিং কিভাবে তোমরা করবা তার অলরেডি একটা ভিডিও আমার করা আছে, ডেসক্রিপশন বক্সের প্রথমে আমার দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। এবার দেখো আসি, এই ডকুমেন্ট ভেরিফিকেশন করার আগে একটা কথা বলি, যারা এখন চ্যানেলে নতুন আছো, দেখছো, এখনো সাবস্ক্রাইব করো না, দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলে সাবস্ক্রাইবটা এখন থেকে করে দাও। তার কারণ কোন কলেজে কি কি কাট অফ যাচ্ছে, প্রত্যেকটা এরপর যত সমস্ত ডিটেলস
কাউন্সিলিং শেষ পর্যন্ত সমস্তটা এই ভিডিও মানে এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রথমেই পাবো, সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবার আমরা আসি ডকুমেন্টস ভেরিফিকেশন ক্ষেত্রে। ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমার যেটা লাগবে, ফার্স্ট ওয়ান তোমাকে দেখো, তোমাদের এখানে অনেক প্রশ্ন থাকে ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে। তোমাদের একটা কথা বলি শোনো, যারা বিভিন্ন কাস্ট ডোমিসাইল সার্টিফিকেট মূলত তোমার যারা জেনারেল ক্যান্ডিডেট হয়, ওপেন ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে ডোমিসাইলটা লাগে। বাদ বাকি যারা এসসি এসটি ওবিসি আছে তাদের যে সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট, সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা দেখালে কিন্তু এই ডোমিসাইলটা লাগে না। তাও আমি বলবো যদি তোমরা পারো তাহলে ডোমিসাইলটা করে যাও। তার কারণ কি, ধরো তোমার কোনো বশত তোমার এসসি এসটি ওবিসি তোমার ভ্যালিডিটি দেখাচ্ছে না। ভ্যালিডিটি মানে তোমার দেখা যাচ্ছে তুমি, এক কথা বলি, তোমাদের যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেগুলো সব কিন্তু 1/4/2024 এর পরবর্তী সময় হতে হবে, অর্থাৎ এর পরবর্তী তোমাকে একবার রিনিউয়াল কিন্তু করতে হবে, বুঝতে পেরেছো? যদি দেখা যাচ্ছে কোনো কারণে তোমার ভ্যালিডিটি ঠিক হচ্ছে না এসএসটি বা ওবিসি সার্টিফিকেট, তখন তুমি ডোমিসাইল হিসেবে কাজে লাগাতে পারো, মানে ডোমিসাইল সার্টিফিকেটটা দিয়ে কাজে লাগাতেও পারো। বাট একটা কথা আমি বলি, যদি তোমাদের এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট মানে ঠিকঠাক না হয়, কোনো ভুলভ্রান্তি হয়, তাহলে কিন্তু তোমাদের সেখানে রিস্কের একটা ব্যাপার থাকে। সেখানে ডোমিসাইল সার্টিফিকেট কাজে লাগলেও লাগতে পারে, সেজন্য বলে ডোমিসাইলটা করে রাখতে। আর যদি নাও লাগে তাহলে তোমার কিছু করার নাই, যদি এসসি এসটি সার্টিফিকেট তুমি না দেখাতে পারো ঠিকঠাক, আশা করি ঠিকঠাকই হবে। তো যদি না দেখাতে পারো তাহলে কিন্তু তোমাকে আবার ফার্স্ট রাউন্ডে তুমি যে সিটটা পেয়েছিলে, যে কলেজটা পেয়েছিলে, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। সেকেন্ড রাউন্ডে বা সেকেন্ড তোমার রাউন্ডে গিয়ে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট, অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমাকে কিন্তু কাউন্সেলিং করতে হবে, বুঝতে পেরেছো? সেজন্য তোমাদের বলি যারা এসসি এসটি সার্টিফিকেট খুব ভালো করে ঠিকভাবে কিন্তু করবা, মানে ঠিকঠাক যেন থাকে এবং রিনিউয়াল যেন ঠিকঠাক থাকে। এবার নেক্সট আমরা দেখো, এখানে আমি তোমাদের একটা কথা বলি, যে ডোমিসাইল সার্টিফিকেট কথা বলছিলাম, ফার্স্ট অফ অল ভালো করে দেখো। ডোমিসাইল যে সার্টিফিকেট সেটা দুই রকম হয়, একটা হচ্ছে প্রোফর্মা A1 হয়, একটা হচ্ছে প্রোফর্মা A2 হয়, আর একটা প্রোফর্মা B হয়। A1 A2 আর বি যারা কারা করে, তোমরা হয়তো এই ডিটেলসটা এত পর্যন্ত জেনে গেছো, তাও আমি বলি বি যারা কারা করে, যাদের বাবা মারা 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে, কিন্তু তুমি নিজে যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যদি কোনো কারণে বাইরে থেকে পড়াশোনা করতো, এমন অবস্থায় বিটা তাদেরকে করতে হয়। এবার প্রোফর্মা A1 আর A2 এর মধ্যে যে কোনো একটা তুমি করলেই করতে পারো, যে কোনো একটা করলে ভ্যালিডিটি হয়। প্রোফর্মা A2 যেটা, সেটা মূলত তোমার হেডমাস্টারের কাছ থেকে করলে হয়ে যায়। প্রোফর্মা A1 যেটা, সেখানে একটু ঝঞ্ঝাল আছে, সেখানে তোমার মূলত বিডিও, এসডিও, ডিএম বা এডিএম এদের কাছ থেকে করতে হয়। দেখো আমি তোমাদের একটা স্ক্রিনশট এখানে দেখাচ্ছি, তুমি এই যে সমস্ত এইখানে যতগুলো নাম লেখা আছে এদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে করলে তোমার সেটা ভ্যালিডিটি হবে। তোমাদের অত চাপ নেওয়ার দরকার, যদি না পারো তাহলে তোমরা প্রোফর্মা A2টাই করে নিতে পারো। প্রোফর্মা A2তে তোমাকে কিছু করতে পারো, জাস্ট হেডমাস্টারকে দিয়ে তোমাকে সাইনটা করাতে হবে স্কুলের। দেখো প্রোফর্মা A1 এবং A2 সাধারণত এরকম দেখতে হয়, এইরূপ তোমাদের দেখতে হয় এরকম, যার যে উপরের প্যারাটা দেখতে পাচ্ছ সেই উপরের প্যারাটা তোমাকে নিজে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তারপর দেখো একটা ছবির চিহ্ন দেওয়া আছে, ছবির নিচে এই দেখো যে অংশটুকু আছে, প্রথম প্যারাটা তোমাকে নিজে করতে হবে, সেকেন্ড প্যারাটা তোমাকে যে হেড স্যার তার কাছ থেকে করবো, বা ভিডিও এসটি করলে তারা সেই ফর্মটা ফিল আপ করে দেবে, বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের বলি এই সমস্ত প্রোফর্মা A1 A2 গুলো কোথায় পাবে, এগুলো তোমরা ইনফরমেশন বুলেটিনে পাবে ডাব্লিউবিতে। যদি তোমরা কেউ না পেয়ে থাকো, আমি তোমাদের বলি ডেসক্রিপশন বক্স দেখো, খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটা পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফটাকে তোমরা প্রিন্ট আউট করে তারপর তোমরা ওই ক্যাটাগরি সার্টিফিকেটগুলো পাঠিয়ে নিতে পারো, ঠিক আছে? পিডিএফটা কি করতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো, বুঝতে পেরেছো? দেখো ডেসক্রিপশন বক্সের প্রথমেই কিছু নিচে দেখো লেখা আছে, বুঝতে পেরেছো? ওইখান থেকে তোমরা করে নিতে পারো। এবার আমরা বলি, দেখো এই ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে আরো যদি কিছু তোমাদের ভালোভাবে জানতে হয়, তাহলে দেখো ইনফরমেশন বুলেটিনের 3.4, 3.41 আর 3.42 এই পেজগুলোই কিন্তু এই ডোমিসাইল সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এবং যার লিঙ্কটা আমার টেলিগ্রাম গ্রুপে থাকবে, টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা আমি পেজের ছবি দিয়ে দেবো, প্রত্যেকটা পেজ তুমি ভালো করে দেখে পড়তে পারো যে তোমার কি কি লাগবে বা কি কি বলছে ওরা, বুঝতে পারছো? টেলিগ্রাম গ্রুপে সেজন্য জয়েন হতে পারো, বুঝতে পেরেছো? ডেসক্রিপশন বক্স দেখো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এবার আমরা আসলে দেখো ক্যাটাগরি সার্টিফিকেট। ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের এসসি এসটি ওবিসি যাই হোক না কেন, তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট লাগতে হবে। দেখো তোমাদের একটা বলে 1/4/2024 পরবর্তী কিন্তু তোমাদের রিনিউয়াল করা ঠিকঠাকভাবে থাকে। এই ক্যাটাগরি সার্টিফিকেট কাদের যদি তোমাদের কারোর কাছে না করা হয়ে থাকে, বা তোমাদের জানতে ইচ্ছা করে যে কাদের কাছ থেকে অ্যাকচুয়ালি ক্যাটাগরি সার্টিফিকেট করলে ভ্যালিডিটি হয় ঠিকঠাকভাবে, তো সে সম্পর্কে ডব্লিউবিজি বোর্ডের ইনফরমেশন বুলেটিনে লেখা আছে। আমি আর সেই ইনফরমেশন বুলেটিন ডিটেলসে বলছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি জাস্ট এই ইনফরমেশন বুলেটিনের পেজগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আশা করি তোমরা সব বুঝতে পারবে, ঠিক আছে? বোঝার ক্ষমতা তোমাদের এতদিন পর্যন্ত হয়ে গেছে।
এবার আমরা আসি নেক্সট হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট। যদি কারো হ্যান্ডিক্যাপ হও বা কারো যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে তোমরা পিডব্লিউডি সার্টিফিকেট বের করতে পারো। এটা দেখবা ডাব্লিউবিজে বোর্ডের 5.5 এর যে ইনফরমেশন বুলেটিন সেখানে আছে। আর ক্যাটাগরি সার্টিফিকেট যে ক্রাইটেরিয়া সেটা 5.1, 5.2, 5.3, 5.4 এগুলো এক একটা পার্টের নাম। সেই পার্টগুলো দেখবা ইনফরমেশন বুলেটিনে লেখা আছে 1.2, 1.3 এইভাবে প্রত্যেকটা লেখা আছে। তার মধ্যে 5.1, 5.2, 5.3, 5.4 এই ক্যাটাগরি সার্টিফিকেট সম্পর্কে লেখা আছে এসসি, এসটি, ওবিসি। আর একটা কথা বলি, যারা ওবিসি তাদের কিন্তু অবশ্যই একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওবিসি নন ক্রিমিনাল লায়ার সার্টিফিকেট, যেটা হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট, সেটা কিন্তু তাকে বানাতে হবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট যদি বানাতে হয় তাহলে খুবই ভালো, আর না হলে তোমরা কিন্তু বানিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের অনেকদিন আগে থেকেই বলছিলাম যে যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে তোমরা রিনিউয়াল করে নাও বা বানিয়ে নাও, কিন্তু বানাতে একটু টাইম লাগে। তো তাও এখন তোমরা চেষ্টা করো, ভয় পাওয়ার কোনো কারণে চেষ্টা করো। আর দেখবা এই ডোমিসাইল সার্টিফিকেট করতে গিয়ে অনেক সময় ভিডিও তোমাদেরকে দিবে না সহজে, ভিডিও একটু মানে ঝামেলা করবে। কিন্তু ঝামেলা করবো একদিন তোমার ঘুরে আসতে পারে, কিন্তু বাট 2-3 দিন ধরে তোমাকে যেতে হবে, কিন্তু তোমাকে সেটা ভিডিও তারপর দিয়ে দেবে। ভিডিও ডোমিসাইল সার্টিফিকেট তুলতে গেলে পঞ্চায়েত, তোমাদের যে সাধারণত গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত বা যে কোনো পঞ্চায়েত হতে পারে, সেখান থেকে তোমরা রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট ওইখান থেকে ওই সার্টিফিকেটটা নিয়ে তারপর ভিডিওর কাছে গেলে ওই সার্টিফিকেটটা দেখার পর ভিডিও শো করবে। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আসি আমরা টিএফডব্লিউ সার্টিফিকেট। দেখো টিএফডব্লিউ সার্টিফিকেটে তোমরা কিন্তু বিশেষ কিছু জনের কাছ থেকে করতে পারো, যেমন তোমার ডিএম, এডিএম, বিডিও, এসডিও এদের কাছ থেকে তোমরা টিএফডব্লিউ সার্টিফিকেট করতে পারো। এবং এই টিএফডব্লিউ সার্টিফিকেট সম্পর্কে যদি ভালোভাবে জানতে হয় তাহলে ইনফরমেশন বুলেটিন 6.0, 6.1, 6.2 এ আমরা দিয়ে রাখবো টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে জয়েন হতে পারো। তাহলে আমি তোমাদের নিশ্চয়ই বুঝতে পারলাম যে তোমাদের রেজিস্ট্রেশন সময় কি কি ডকুমেন্টস লাগবে, প্লাস ফিজিক্যাল ভেরিফিকেশন সময় কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদের বোঝাতে পারছিলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবা, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো। তার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কাউন্সেলিং এর এই ডকুমেন্ট, সেজন্য প্রত্যেকের কমেন্টে আমি যা জানি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো ধন্যবাদ বন্ধুরা, আমি এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন ছিলেন, যারা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।